বন্ধুরা, আজ আমি কিভাবে এই সয়া চিলি করেছি সেটাই তোমরা দেখে নেবে। একদম খুব কম সময়ে চটজলদি করে নেব। বাচ্চারা টিফিন নিয়ে যেতে পারবে, এবার সন্ধ্যেবেলা আমরা রুটি পরোটা দিয়েও খেতে পারবো। একদম খুব অল্প উপকরণে হয়ে যায়। তো চলো দেখে নিই কী করে আমি এই সয়া চিলি বানিয়েছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে, একদম রসা রসা হয়েছে। তো চলো চলে যাই রান্নাঘরে। নমস্কার বন্ধুরা, আমার স্বদেশে ঘর কন্যায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আবার শুরু করতে চলেছি একদম অন্য ধরনের রেসিপি একটা। যেহেতু বাড়িতে আজ কিছু তেমন মাছ মাংস নেই, নিরামিষ রান্না হবে, তো ভাবলাম সোয়াবিনেরই একটা কিছু করা যাক। তা আজ আমি তৈরি করব সয়া চিলি। সয়া চিলিটা কী করে করব সেটাই তোমরা দেখতে থেকো। তার সাথে সাথেই আরও অনেক কিছুই হবে এখানে, মজার গল্প হাসি সবটাই তোমরা দেখতে পাবে। শুধু যে রান্না হবে সেটাও নয়, আর শুধু যে অন্য কথাবার্তা হবে সেটাও নয়। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর খুব ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি সয়া চিলি করার জন্য এখানে ফরচুনের সয়াবিন নিয়েছি। তোমরা যে কোনো কোম্পানির নিজের পছন্দ মতো নিতে পারো, ছোট বড় সয়াবিন কোনোটাই কোনো ব্যাপার না, যে কোনো সয়াবিন হলেই হলো। আর এখানে বোধহয় এটা 200 গ্রামের প্যাকেট আছে, আমি 200 গ্রামের প্যাকেট নিয়েছি। কম বেশি তোমরা তোমাদের প্রয়োজন মতো নেবে। আর এদিকে দেখো উনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়েছি একটু জল। সবার প্রথমে সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধও করবো না, ঠিক একটু ভিজতে দেবো। আর জলে দিয়ে দেবো একটু হালকা লবণ, তাহলে সয়াবিনটা খেতে ভালো হয়, খুব সফট হয়। সয়াবিনটা ভালো আছে, ছোট ছোট আছে, এতটা নিলেই হয়ে যাবে, সবটা লাগবে না। জলটা হালকা হালকা উষ্ণ গরম হয়ে গেছে, এবারে সয়াবিনগুলো দিয়ে দেবো। বেশি ফোটাতে হবে না, বেশি ফোটালে গেদগেদে হয়ে যাবে। তাই উষ্ণ গরম হওয়ার পরে এভাবে একটু 5 মিনিট ভিজিয়ে রেখে দেবো। সয়াবিনটা ভালো করে দুবার করে ধুয়ে নিয়েছি ঠান্ডা জলে। তারপরে এই যে এইভাবে হাতের সাহায্যে ভালো করে একদম শুকনো করে টিপে টিপে জল ঝরিয়ে নেব। খুব ভালো করে জলগুলো ঝরিয়ে নিয়েছি। এবারে এতে কিছু কিছু মশলা আমি মাখিয়ে নেবো, সেটা তোমরা মন দিয়ে দেখো। আর যেভাবে রান্না করবো তোমরা রান্না করে দেখো, খুব কম সময়ে হয়ে যায় এবং বাড়ির সকলেই খেতে খুব পছন্দ করবে। আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেদ্ধ করার সময় সয়াবিনে লবণ দেয়া হয়েছিল, তাই পরে লবণের পরিমাণটা কমিয়ে দিতে হবে। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, একটু মিষ্টি ও ময়দা। তোমরা ময়দার বিপরীতে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো। খুব ভালো করে এটাকে চটকে মেখে নিতে হবে। যদি প্রয়োজন হয় এতে জল দেওয়া হবে। যেহেতু আজকে শনিবার আমি ডিম দেবো না, নাহলে এতে 2টো ডিম ভেঙেও দেওয়া যায়, তাহলে খুব সুন্দর মশলাগুলো সয়াবিনের গায়ে লেগে যায়। ওদিকে সয়াবিনটা মাখা হচ্ছে, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দেবো কড়াইয়ে তেল। আমি সাদা তেলে করছি, তোমরা সর্ষের তেলেও করতে পারো। প্রায় হয়ে গেছে মাখানো, তেল গরম হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে সব সয়াগুলোই ভেজে নেব। আর মনে রাখতে হবে বন্ধুরা, তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, না হলে মশলাগুলো ছেড়ে যাবে আর সয়াবিনটা কড়াইয়ের সাথে চিটে যাবে। আমি আগে কয়েকটা অল্প করে ভেজে দেখবো যে তেলটা ঠিক হয়েছে না, কিন্তু মনে হচ্ছে হয়ে গেছে। এই যে কি সুন্দর একদম হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। আর খেপে খেপে আমি সবগুলোই এইভাবে ভেজে নেব। এটা বন্ধুরা সন্ধ্যেবেলা চায়ের সাথে টিফিন খেতেও খুব ভালো লাগে, এমনিতেও ডাল ভাতের সাথেও খুব ভালো লাগে। সবগুলো ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবারে আমি সয়াবিনটা যে ভেজেছিলাম, এখানে অনেক তেল ছিল, তেলটা একটু বের করে রেখেছি, কারণ অতগুলো তেল দেবো না। আর এই কালো কালোগুলো তুলে ফেলে দিয়েছি। এবারে এই তেলেই রান্না করে নেব। এখানে আদা রসুন কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। খুব বেশি লাল করব না, এই যে এরকম লাল হবে তখনই আমি এখানে ক্যাপসিকাম কেটে রেখেছি। আর এখানে এই যে পেঁয়াজগুলো আমি এইভাবে এক একটা সব ছাড়িয়ে রেখেছি, এগুলোকে দিয়ে দেবো। তোমরা এখানে হলুদ রঙের ক্যাপসিকামও নিতে পারো, লাল রঙেরও নিতে পারো। যেহেতু এটা আমার গাছের ক্যাপসিকাম, এটাই ছিল, তাই আমি এটাই নিয়েছি। এবারে এগুলোকে খুব বেশি কুক করবো না, একদম হালকা করে নেব। হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো লবণ দেবো। লবণটা খুব কম দেবো, কারণ এর আগে সবেতেই লবণ দেওয়া রয়েছে। এবারে আবারও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একে একে সব সয়াবিনের সসগুলো দিয়ে দেবো। আমি 1 চামচ সয়াবিন সস দিয়ে দেবো, 1 চামচ চিলি সস, 1 চামচ দিয়ে দেবো টমেটো সস, 1 চামচ দেবো ভিনিগার, প্রয়োজন হলুদ দেবো,
এবং ঝাল দুটোর জন্যই দিয়ে দেবো লঙ্কা। আর তোমরা এখানে কালার লঙ্কাও ব্যবহার করতে পারো, তাহলে কালারটা খুব সুন্দর হবে। যেহেতু আমরা বাড়িতে খাবো, কালার লঙ্কা ব্যবহার করে নিই। একদম সামান্য পরিমাণে জিরো গুঁড়ো দেবো, বেশি দেবো না, একদম অল্প করে দেবো গোলমরিচ গুঁড়ো। এটাতে একটু মিষ্টিটা বেশি লাগে, তোমরা যদি কম খাও স্কিপ করে যাবে, অল্প দিলেই হবে, না দিলেও হবে। গ্রেভিটা ভালো হওয়ার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার গুলো রেখেছি, সেটা দিয়ে দেবো। তোমরা ময়দা গুলোও দিতে পারো, কর্নফ্লাওয়ার যদি বাড়িতে না থাকে তার বিপরীতে ময়দাও দিতে পারো। খুব সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে এবং পেঁয়াজ ক্যাপসিকাম গুলো সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা সোয়াবিন গুলো সবটাই দিয়ে দেবো। এবার রান্নাটা প্রায় হয়ে গেছে, নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, এটা শুধু মুখে খেতেও খুব ভালো লাগে, আর ভাত রুটি পরোটা সবের সাথেই খুবই ভালো লাগে। শুধু এখানে কালারটা তোমরা একটু আলাদা দেখতে পাচ্ছ, কারণ আমি এখানে কোনো কালার ব্যবহার করিনি। যেটুকু বাড়ির লঙ্কা প্রয়োজন সেটা দিয়ে করেছি। তোমরা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো বা কালার ব্যবহার করতে পারো, এটা লাল হয়ে যায়। বন্ধুরা দেখো, দেখেই মনে হচ্ছে খাই খাই। কুচিয়ে রাখা ধনেপাতা আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে এবারে ঢেলে নেব। রেডি হয়ে গেছে এটা পরিবেশনের জন্য। দেখেই মনে হচ্ছে অবশ্যই খেতে ভালো হবে। সবসময় তো আমরা ঝোল করে খাই, এক আধ দিন এইভাবে করে খেলে ভালোই লাগে। নিয়ে আসো, ধুয়ে নাও ভালো করে। এই যে এখানে জল দিয়ে ধুয়ে নাও, গাছেও পাবে জল আর পাতাও ধোয়া হবে, দুটো কাজই হবে। সত্যি বন্ধুরা, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। মনে হবে না যে সয়াবিন খাচ্ছি, মাংস খেতে আর ইচ্ছে করবে না এটা খেলে পরে। আর একদম তেল মশলা কিছু নেই, পেটের জন্য এটা খুবই ভালো। তো বন্ধুরা, রান্নাটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিভাবে আমি সয়া চিলি করলাম। রান্নাও হলো, খাওয়াও হলো। বাগানের দৃশ্য তোমরা আগে দেখেছো, কাল ঝড় দিয়েছে, একদম অবস্থা খারাপ। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও কমেন্ট করে অবশ্যই জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।